এখন চারিদিকে প্রত্যেক দিন যা বৃষ্টি হচ্ছে তাতে আবহাওয়া কখন যে কী পরিবর্তন হচ্ছে বোঝাই যাচ্ছে না। সকাল দিকে দেখো আবহাওয়াটা একটুখানি মানে রোদ দিচ্ছে, একটুখানি মেঘলা করছিল আকাশটা, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নমুনাই ছিল না। তারপরে সারা দিন ধরে এমন বৃষ্টি সে আর বলার কথা নয়। কিন্তু দুপুরবেলায় ভেবেছিলাম বিকালবেলাতে বাবার সাথে বেরিয়ে পড়বো, শ্বশুরবাড়ি যাব। তাই জন্য কিন্তু সকাল থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো। প্রথমে ভাবছিলাম যাব না যেহেতু বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টিটা থামছিলও না সেই জন্য। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা থামলো, তখনই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় একটা কারণেই, কারণ হচ্ছে দেখো বাবা অর্ধেকটা রাস্তা দিতে যায়, তারপরে কিন্তু অর্ধেকটা রাস্তা হাজব্যান্ডের সাথেই যাওয়া হয়। সেই জন্যে কিন্তু শ্বশুরবাড়িটা আমি গাড়িতেই যাই, না হলে কিন্তু বাসে কোনো সময় যাওয়া হয়। আর তারপরে বেরিয়ে পড়লাম বাবার সাথে। বাবা যেহেতু ডিউটি ঢুকবে তাই বললো সিটি সেন্টার পর্যন্ত নামিয়ে দেবে। এইভাবেই তো আমি বেশিরভাগ দিন যাই, সেই জন্য কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। আর রাস্তাঘাটের অবস্থাগুলো দেখো, বৃষ্টি হয়ে এত পরিমাণ জল জমে আছে যে রাস্তাতে গাড়ি চালানো ভীষণ মুশকিল হয়ে গেছে। কিন্তু তার মাঝেও কিছুক্ষণ আসার পরে একটুখানি পরেই কিন্তু জিটি রোড পেয়ে গেছিলাম, তাই আর সেভাবে কোনো অসুবিধা হয়নি। আর এই রাস্তাটা তো আমার ভীষণ ভালো লাগে। রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে দেখো, কেউ বলবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কি সুন্দর একটু জল জমে নেই, রাস্তাটা কি সুন্দর পরিষ্কারই লাগছে। আর এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, যেটা পিয়ালা কালী মন্দির। সেই মন্দিরটাই কিন্তু আমরা যাওয়ার পথে সবাই প্রণাম করেই তারপরে যাই। এখানে সব সময় কিন্তু দাঁড়ানো হয় না, যেতে যেতেই প্রণাম করা হয়। আর এই মন্দিরের কাছে ভিডিওটা আমি করে নিলাম, যেহেতু এই মন্দিরে আসার সময় ভিডিও কিছু তোমাদের সাথে তো শেয়ার করেছি অনেক আগের ভিডিওতে, তাই আজকেও ভাবলাম একটুখানি এখানে ভিডিও করে রাখি। আর আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা করছিলাম, তাই জন্যই কিন্তু ভিডিওটা আরোই বেশি করে করলাম। তারপরে সিটি সেন্টার পৌঁছে গেছিলাম, এদিকে ওর বাবাও চলে এসেছিল। আর বেশি লেট করলাম না, যেহেতু মেঘের অবস্থা খুবই খারাপ, তাই কিন্তু বেরিয়ে পড়লাম। আমাদের কথা ছিল যে সিটি সেন্টার থেকে কিছু মিষ্টি কিনবো, কিন্তু সেখান থেকে আর কেনা হয়নি, যেহেতু বৃষ্টিটা ওয়েদারটা খুবই বাজে ছিল, ওই যে বললাম সেই জন্য। তারপরেই তো বেরিয়ে পড়লাম, যেহেতু রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি। তারপরে কিন্তু গোপাল মাঠে এসে দাঁড়ালাম। এখানে মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো। এত মিষ্টির মাঝে আমাকে বলা হলো কোন মিষ্টিটা নেবে সেটা কিন্তু নিজের পছন্দ মতো নিয়ে নাও, কিন্তু আমি তো পছন্দ করেই উঠতে পারছিলাম না, যেহেতু এত মিষ্টির মাঝে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তারপরে সীতাভোগ আর মালপোয়া নেওয়া হলো অনেক চিন্তা ভাবনা করার পরে, আর ওখান থেকে আমি কচুরি খেয়ে নিলাম। তারপরেই কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর দেরি করা হয়নি, বাড়িতে এসে ও তো ও দিদির সাথে কিছুক্ষণ খেলা করে সন্ধ্যাটা কাটিয়ে ফেললো। আর ওকেও তারপরে রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দুধ রুটিই খেয়েছিল। আর এদিকে আমরাও তো খাবার খেয়ে নিয়েছিলাম। এইভাবেই তো আজকের দিনটা দুপুর থেকে রাত পর্যন্ত কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যেহেতু আজকে টায়ার্ড ছিলাম তাই আর কোনো ভিডিও করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।